মির্জার কখনো সময় সূচির প্রয়োজন পড়ে না। খলিল মির্জা সময় সূচি তৈরি করে নাই। তুমি বলা কথা লাফাই না, কথা সত্যি কইস। মির্জা খলিলের এক কথা মানে 100 কথার সমান। মানে এলাকার কোনো খোঁজ খবর তুমি নাও না? তুমি জানো কালি কি ঘটনা ঘটিছে? আমার এলাকার মজ্জেন তৈরি করে সিরিয়ার কলা। হায় হায় রে, ইস, আর মাত্র 10% লাইট ই ছিল, কারেন্টটা আমার যা লাগলো। ইয়াল্লাহ, কারেন্ট নাই গেল। আসে মোবাইল টাটা কই? আল্লাহ রে, আর মাত্র 10% আলোট ছিল, টাটা কই? হায় হায়, ইস, জানাটা হয়ে গেল। ইয়াল্লাহ রে, না ধরিছে। কিরে মিলন, ফোন আকাশে নিয়ে বেড়াচ্ছিস কেন? তোমার তো চাচা কোনো খবর, মানে এলাকার কোনো খোঁজ খবর তুমি নাও না? তুমি জানো কালি কি ঘটনা ঘটিছে? সেই বাজারে এসে সেই মোবাইলের টাওয়ার ভেঙে গেছে। আমার সেই 10% ডাউনলোড ছিল, সব বন্ধ হয়ে গেছে। এই বেয়াদব ছেলে পেলে, এই রমজান মাসে তোরা ইন্টারনেট দুনিয়ায় পড়ি রয়েছিস। তোর বাপ যে ইফতারে দিতে চাইলো মসজিদে, সেই ইফতারের কি খোঁজ খবর কি? ও চাচা, ওই আমরা 87 রমজানের দিন দিতে চাচ্ছি। ওই আমার আব্বা এলে শুনিছে যে ওই 87 রোজায় সব বেশি হয়। আর তুমি তো জানোই আমার আব্বা লাভ ছাড়া এলেও লসে কোনো কাজ করতে চায় না। তা 87 দিন দিবি, তা ইফতারের দিন কি পরিবেশন করতে চাচ্ছিস ইফতারিতে? ওই চাচা চিড়ে আর ওই হাফ কেজি চিনি আর ওই গাছের থেকে না খেতে পারিস অতি যাও। তাছাড়া তুমি কি দিতে চাচ্ছ? আর আমার ইফতারিতে 51 রকমের ভাজা পুড়া, 29 রকমের ফল ফলাদি না হলে আমার ইফতারে জমে না। সাথে গরু চিকেন, আর মানুষ ইফতারের সামনে নেই বসবে যাই কি খলিল মির্জা ইফতারি দেশে। আমার মনে আছে চাচা, আমার এখনো স্মৃতিশক্তি অতটা ঢিলাই পারেনি। এই সামনের এই মাসে তোমার সেই 51 রকমের সেই ভাজা পুড়া, 29 রকমের ফলমূল খাই কি অবস্থা এসে জানি চাচা। কি বলিস বাড়া, তোমার এই প্রশ্নটা করছিস? আমার এখনো মনে আছে চাচা, মসজিদের মধ্যে মানুষজন পায়ে চাপা লুঙ্গি পেয়ে দেখা করে ফেললো, সাথে মুভি করলো। শুধু এই না চাচা, মানুষজন নামাজটা শেষ করে পারিল না। তুমি চাচা জাফারতে করো কিন্তু তোমার 38 টাকা 35 টাকা ফলমূল চালাতে আরো কিন্তু আমার এসে নেটটা পাচ্ছে না। কি করে জড়াই সেই খাম্বাটা ভেঙে গেল। এই মিলন যেটা বললে 87 দিন ইফতারি দিলে সব একটু বেশি হয়। আমি তো জানি ওর বাপ আবার ওই লাভ ছাড়া কোনো কাজ করে না। এই বিষয়ে হয়তো ইমাম সাহেবই বেশি ভালো জানবে নাকি? হ্যাঁ মেজদা সাহেব, তাহলে চলেন, তাহলে মসজিদের কাছে যাই। এই মজ্জেন সাহেব, মজ্জেন সাহেব, এই মজ্জেন সাহেব, মজ্জেন সাহেব। আমি এই এলাকার পুরনো জমিদারের ছেলে খলিল মির্জা কেন জানলো না 87 রমজানে ইফতারি দিলি সব বেশি হয়? কেন জানলো না? আসলে চাচা, ইফতারি জিনিসটা মানুষের সুযোগ সুবিধা দেখি দেওয়া হয়। এখন আপনার হলো 87 রোজায় সুযোগ সুবিধা হবে কিনা এই জন্য আমরা জানতাম মতো, এই জন্যই আর কি দেওয়া হয়। খলিল মির্জার কখনো সময় সূচির প্রয়োজন পড়ে না। খলিল মির্জা সময় সূচি তৈরি করে নাই। যে যে রোজায় সব বেশি হয় ইফতারে দিলি, সেই দিন আমার নাম দেওয়া হোক, আর যারই নাম থাকুক না কেন নাম কাটি দেওয়া হোক। কিন্তু চাচা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। মির্জা খলিলের এক কথা মানে 100 কথার সমান।
আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এর জন্য আর আলাদা ভাবে বেতন বাড়বেন না। এখন চালের তলে আসি, আপাতত ছাতাটা সরা। তা ভাই রহমান, ইফতারি কি দিচ্ছ আবার? চাচা সব তো আমি জানি না, ও বাড়িতে ভালো জানে। এখন রোজা রমজান মাস, এটা রহমতের মাস। এখনো তোকে মসজিদে নামাজ কালাম করতে দেখা যাচ্ছে না। তুমি আমাকে মসজিদ দেখবা কে? তুমি তো নিজে মসজিদ আসি না। আজকে কি ফজর দেখতে আইলে? ও আজ কি তো আবার আমি বাড়ি বসি বড়ি নামাজের নিয়তটা করে লাগাই কি তুই আমার বাড়িতে? কেন চাচা, তুমি কি বড় সড় ধরনের অসুস্থ? না আসলে আজকে ভোর রাত্রে হেঁটে মসজিদে এসে নামাজ পড়ার কোনো পরিবেশ আসলে ছিল না। মসজিদটা ছিল আমাকে খোলে, তোমার সুবিধার জন্য নিয়ে গেলে তোমাকে বাড়ির সামনে, তারপরে তোমার আসার একটু পরিবেশ হলো না। ওই মিলন, চাচা, এই এদিকে আয়, এদিকে আয়। চাচা কও। কি রে, কনে যাচ্ছিস? ওই চাচা আর করিলে দেন, সে রোজার মাস বলি সে গজল লালন দিচ্ছে, অমনি সেই বিপুরে গেছে। তাই চাচ্ছে সে ইলো এমনি কাট কিনতে একটা। তা কি কথা কও? ও তোর আবার ডাকলাম এলো, তোরা বললো 27 রোজায় ইফতারি দিতে পারতেছিস না। ও নাম আমি গাইডি দিয়ে আসি। হ্যাঁ কে হইলো? দাদেন চাচা কিরা হইলো 27 রোজা আমরা দিতে পারবো না, কারণ কি? আর আব্বা তো সব কিনে একটা করতে দিস। এ তোরা জানিস না, এলাকায় আমার উপরে কেউ কথা কয়, আমি খোলেন মিলচার উপরে কেউ কথা বলার সাহস রাখে? ওই কি আর কব, দাও 27 রোজা তুমি দিচ্ছ, দাও। ওই কি হবে, ঈদের 2 দিন আগে মাঝে পেট খারাপ হবে। এ কি বললে, কি বললে? এ ওকে ধর ধর, খলিল মির্জার ইফতারের উপরেও বদনাম করে। এ ধর ওকে ধর। তুমি বলা কথা লাফাই না, কথা সত্যি কইস। কালি তোর আর এই রমজান মাসে আর বেতনটা নিতিবে না, এই দিন বেতনটা বেশি যাবে। দূর হ। কি রে রেজন, এত সকাল সকাল বন্ধ করতেছিস কেন? রোজার মাস আজান দেওয়ার সময় হয়ে গেছে, তা নামাজ কালাম করতে না? চলো নামাজ কালাম করতে যাই। হ্যাঁ নামাজ কালাম তো করতে যেতেই হবে। তা তোর এখানে ডাল কয় প্রকার, কি ডাল আস? চাচা ভালোটা 80 টাকা করি কেজি, আরে নর্মালের ভিতরে কি আছে তাই কর। আছে একটা 50 টাকা কেজি। তা দাঁত দিয়ে সবাইও খাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ চাচা, তুমি রোজার মাসে নর্মাল ডাল কিনি কি আরবা? অত বকিস নি, আস্তে কথা আস্তে কথা। তুই শোন, যেমন দোকানের লোকজন কম থাকে, আমি ভ্যান পাঠা দিবান, দু বস্তা করে দিস। নর্মাল ডাল চাল যা যা লাগে, নর্মাল ডাল ডামালটা সব আমি ভ্যান পাঠা দিবান, তুই মেমো করে ওর সাথে পাঠা দিস না, আমি পরে ঠাকা দিয়ে দেওয়ানি। কারোর জন্য কথা কইস নি। তোমার জন্যই আগের বার এলাকার মানুষের পেটের তেষ্টা মারিল, আর তুমি যদি ইফতারি দিবানে ওদিন আমি মসজিদে যাবান না। কি ব্যাপার মাদ্দার সাহেব, ইফতারি তো রেডি, তাহলে ইফতারি পাঠা দিলাম। মাদ্দার সাহেব, জি চাচা। তা মাদ্দার সাহেব ইফতারি বললো পাঠা দিলাম বলো। তা মাদ্দার সাহেব ওই সেহেরি কি দেই? চাচা চিড়ে আর কলা দি করেছি। আমার এলাকার মজ্জেন সাহেব চিড়ি আর কলা, আমার আসলে নানান রকমের লোকের সাথে চলাফেরা করতে হয়, আসলে গল্প দেওয়া যায় না। আমার এলাকার মজ্জেন চেরি করে চিড়ি আর কলা, মির্জা খলিলের এলাকার মজ্জেন চিড়ে কলা দিয়ে চেরি করে, এটা আসলে মানা যায় না। তাহলে আমি মসজিদে গেলাম। কিরে মিলন, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে বসে পড়। চাচা তা সেই 38 রকমের ফলমূল। হ্যাঁ আছে আছে, ব্যবস্থা আছে। মিলন ওই আস্তে খাস, ভালো মন্দ পাই না, একদম যেন ঠেলিস না, বহু আছে, আস্তে আস্তে খাস, বহু আছে। আমরা
আমরা সকলে দোয়া করি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। এই মহাজন সাহেব তাড়াতাড়ি ইফতারি গুলো দিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজ কি রে নাম করা ইফতারি কিডা দিলে রে? কে ওই খড়ির ভিতরে তুই শুনিস না? চাচা আমি খাবো না, আমার বাড়ি এসে এই ভালো ভালো জিনিস রান্না করি, এই এলু ইফতারি বানাইছি 29 টাকা মারি, আমি খাবো না। বাবা সবাই সাবধানে খাও, তোমরা আস্তে খাও, সাবধানে খাও। সামনের বার মনে করো বড় করে দেবো, গরু চিকেন মিকেন যা লাগে সামনের বার দেবো, ওরা আস্তে আস্তে খাও। তাহলে তোমরা সব খাও, দোয়া করি সবাই, দোয়া করি। আমি তাহলে বাড়িতে হাই গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটি কোন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বিশেষ করে একটা জিনিস, আমাদের ভিডিওতে ভিউ আসতে বেশি কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই জলদি জলদি এখন সাবস্ক্রাইব বাটনটি চাপ দিন।